আমার ভাইরা, কোরআনুল কারীমের কয়েকটা ধরনের হক রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে, হাদিস থেকে কয়েকটা কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে কয়েকটা বিষয় বলেছেন। কোরআনের এক নাম্বার হক হলো কোরআনুল কারীমটাকে পড়তে হবে। কি করতে হবে? কোরআনুল কারীমের প্রথম হক হচ্ছে কোরআনুল কারীমটাকে পড়তে হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনুল কারীমটাকে কেন আমরা পড়ব? কোরআনুল কারীমটাকে আমরা কেন পড়ব? কোরআনুল কারীমটাকে কেন পড়ব? আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমরা হাজারো গ্রন্থ পড়েছি। কত রকমের গ্রন্থ আপনি দুনিয়াতে দেখেছেন। অসংখ্য মানুষ পৃথিবীতে হাতে লেখা অনেক রকমের গ্রন্থ রয়েছে। এখন পর্যন্ত কোনো মানুষ শিওর দিয়ে বলতে পারে নাই, নিশ্চয়তার সাথে বলতে পারে নাই, এই গ্রন্থটা আমি আজকে রচয়িতা করলাম, এই গ্রন্থের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিলেন, যে কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ জানিয়ে দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, বলেন তো সেই গ্রন্থটা পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআন সম্পর্কে প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনের মধ্যে কোনো বক্রতা বা ব্যাকা কথা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা বান্দার জন্য একটা কিতাব নাজিল করেছেন যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো বক্রতা নাই। এই কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো বক্রতা নাই। কোরআনুল কারীম কেমন গ্রন্থ, ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। তুরস্কের একজন সাংবাদিক, ইউরোপের একজন, ডেনমার্কের একজন সাংবাদিক, সুনামধন্য একজন ডক্টর, একজন বিজ্ঞানী মানুষ। এই মানুষটা বিশ্বের সব দেশ থেকে বড় বড় ধরনের সাংবাদিকদেরকে এক জায়গায় ডাকলেন। ডাকার পরে সকল সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলে, আমার বাড়িতে 30,000-এর অধিক গ্রন্থ রয়েছে। আমি এমন কোনো বই নাই যেই বইটা এখন পর্যন্ত আমি পড়ি নাই। সব বই আমার পড়া শেষ। শুধু পড়া শেষ নয়, প্রত্যেকটা অক্ষরের নিচে নিচে আন্ডারলাইন করে পড়েছে, মনোযোগ সহকারে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি একটা গ্রন্থ পাই নাই যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন, আছে? সঙ্গে সঙ্গে তুরস্কের একজন সাংবাদিক তার কাছে গিয়ে বলে, স্যার আপনি এত হাজার গ্রন্থ পৃথিবীতে পড়েছেন, কিন্তু আপনার কাছে আমি আজকে একটা অনুরোধ করতে চাই স্যার, আপনার কাছে আমি একটা গ্রন্থ দিতে চাই। এই গ্রন্থটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, যাওয়ার পরে আপনি পড়বেন। পড়ার পরে যদি আপনার মনে হয় এই গ্রন্থের মধ্যে ভুল রয়েছে, তাহলে আপনি আমাকে জানাবেন, কারণ এই কোরআন এমন একটা কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে তুরস্কের সাংবাদিকটা যখন কথাগুলো খুলে বললেন, তিনি বলে, তুমি আমাকে এমন কি গ্রন্থ দিতে চাও যার মধ্যে কোনো ভুল নাই? বলে, স্যার এটার নাম হচ্ছে কোরআন। সঙ্গে সঙ্গে বলে, আমি কোরআনুল কারীমটাকে অনেকবার পড়েছি। কোরআন মানুষদেরকে জঙ্গির দিকে ঠেলে দেয়। বলেন তো কোরআন কি মানুষদেরকে জঙ্গির দিকে ঠেলে দেয়? একটু জোরে বলেন, ঠেলে দেয়? কোরআনুল কারীম কখনো জঙ্গির দিকে ঠেলে দেয় না। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম একটা দিলেন, দেওয়ার পরে সেটা ইংলিশে অনুবাদ করা ছিল। এই কোরআনুল কারীম তার কাছে দিয়ে বলে, স্যার এই কোরআনুল কারীমের একটা কপি আপনি বাড়িতে নিয়ে যান, যাওয়ার পরে আপনি রাত্রিবেলা এটা পড়েন, কয়েকদিন সময় আপনাকে দিলাম,
এর মধ্যে যদি আপনি কোনো জঙ্গিপনা খুঁজে পান তাহলে আপনি আমার কাছে এসে পেশ করেন, তাহলে আমি কোরআন সম্পর্কে আপনাকে কোনোদিন আর কোনো প্রশ্ন পর্যন্ত করব না। কিন্তু স্যার আপনি কোরআনুল কারীমটাকে নিয়ে যান, আপনার কাছে অনুরোধ করি। এক পর্যায়ে কোরআনুল কারীমটাকে যখন বাড়িতে নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে স্ত্রী ঘুমিয়ে রয়েছে, শুয়ে রয়েছে, স্ত্রীর পায়ের উপরে মাথা দিয়ে কোরআনুল কারীমটাকে খুলে রাত্রিবেলা শুরু করে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা স্ত্রীর সামনে বসে তখন কোরআনুল কারীমটাকে তেলাওয়াত শুরু করে দেয়। পড়তে পড়তে এক পর্যায়ে স্ত্রীকে ডেকে বলে, ও আমার কলিজার বিবি রে, এতদিন পর্যন্ত এত গ্রন্থ পড়লাম, এত মজাদার এত সুন্দর মিলানো গ্রন্থ আমি পৃথিবীতে কোনোদিন পাই নাই, কিন্তু আজকে এমন কি একটা গ্রন্থ পেয়ে গেলাম যার মধ্যে আমি কোনো ভুল তো পেলামই না, কোনো জঙ্গিপনা পর্যন্ত পেলাম না, বরং লেখক চ্যালেঞ্জ করে বলছে এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুতরাং এই গ্রন্থ সাধারণ কোনো গ্রন্থ নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সঙ্গে সঙ্গে তিনি কোরআনের ভুল আর খুঁজে পান নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে না নাই? আছে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, তাহলে যেই গ্রন্থের ভুল নাই সেই গ্রন্থ পড়ার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীমটাকে পড়তে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সবকিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ একটা মাত্র কিতাব নাজিল করেছি, এই কোরআনুল কারীমটাকে দিয়ে দিয়েছি। এই কোরআনুল কারীমটাকে তামাম বিশ্বজাহানের মানুষরা পেয়ে যেন এই কোরআনটাকে পেয়ে যেন তারা আনন্দ করে। জোরে বলেন কি করে? আল্লাহ পাক কোরআনুল কারীমটাকে দিয়েছেন এই কোরআনটাকে পেয়ে যেন তারা আনন্দ করে। আমার ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমটা যারাই পড়ে তাদেরই ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। কোরআনের পাশে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা পর্যন্ত কোরআনের পাশে আসার কারণে আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। হযরত ওমর ফারুক বিশ্ব নবীকে হত্যার জন্য গিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের দাওয়াতটা পাওয়ার কারণে, কোরআনটাকে শোনার কারণে তার ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? এই কোরআনুল কারীমটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা যখন তেলাওয়াত করে তাদের কি হয়? আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমটা যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মুমিনদের ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। তাহলে কোরআনুল কারীমটা যদি আমরা পড়ি, তাহলে বলেন তো ঈমান আমাদের বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন না কে? তাহলে কোরআনটা পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআন সম্পর্কে কয়েকটা ঘটনা বললে বুঝতে পারবেন। এই কোরআনুল কারীম কেন পড়বেন বলতে বলতে শেষ করা এটা সম্ভব নয়। কারণ আপনার সন্তানকে আপনি ইংলিশ পড়ান, আপনার সন্তানকে আপনি ম্যাথ করান, আপনার সন্তানকে আপনি ফিজিক্স করান, আপনার সন্তানকে আপনি কেমিস্ট্রি পড়ান, প্রত্যেকটা সাবজেক্ট আপনার সন্তানকে আপনি এত কষ্ট করে এত হাজার টাকা খরচ করে পড়ান, কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের কথা নাজিল করেন নাই, আল্লাহ পাক সর্বপ্রথম যাকাতের কথা নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে কোরআনুল কারীমটাকে আমাদের পড়তে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম আমাদের মধ্যে যদি জরিপ করি যে কতজন কোরআন পড়তে পারে, 100টা মানুষের মধ্যে 90% মানুষ কোরআনই পড়তে জানে না। কি দুঃখজনক বিষয়, আমাদের চিন্তা করে দেখেন। 100 জনের মধ্যে 90 জন কোরআনই পড়তে পারে না। এর মধ্যে 8% মানুষ কোরআন সহিভাবে পড়তে পারে না। এই যে 2% আছে, এর মধ্যে আবার 1.5% মানুষ কোরআনের অর্থই বোঝে না। মাত্র 0.5% মানুষ কোরআনের অর্থ বোঝে। তাহলে আমরা কি হতভাগা মুসলমান নাকি সৌভাগ্যবান মুসলমান? প্রিয় ভাইরা আমার, একটাবার চিন্তা করে দেখেন তো, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠালেন, সে আল্লাহর দেওয়া বিধান যদি আমি না জানি, এটা আমার জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা কোরআনটাকে সবাই শিখবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কোরআনুল কারীমটাকে কেন পড়বেন একটু বললে বুঝতে পারবেন। এই কোরআনের পাশে আপনি যদি থাকেন, কোরআন আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে কোরআনের কারণে। আফগানিস্তান এবং রাশিয়ার যখন যুদ্ধ চলছিল, এমন সময় আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যখন মারাত্মকভাবে যুদ্ধ চলছিল, মানুষগুলো একের পর এক মারা যাচ্ছিল। হঠাৎ করে রাশিয়ার সৈন্যরা, এরা বিশেষ করে খারাপ কিছু শ্রেণীর মানুষ ছিল, তাদেরকে পথ দেখানোর জন্য আফগানিস্তানের একজন সহকারী মানুষ তাদের সাথে ছিল। হঠাৎ করে একজন তাকে ডেকে বলে, এই ভাই, তোমার বাড়িতে নাকি একটা মহিলা রয়েছে, তোমার বাড়িতে নাকি একটা নারী রয়েছে, মেয়ে সন্তান রয়েছে, তুমি একটু খুলে বলো। মায়েরা বোনেরা, হয়তো আপনারা গল্প করছেন, আপনাদের জন্য কাজে লাগবে ঘটনাটা। মনোযোগ সহকারে শুনলে আপনারা বুঝতে পারবেন। মেয়ে নাহিদ, সঙ্গে সঙ্গে ওই মানুষের মেয়ের নামটা ছিল হচ্ছে মেয়ে নাহিদ। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইটা পড়লে বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে বলে, তোমার মেয়েকে তুমি আমাদের ক্যাম্পে, আমাদের সেনানিবাসে তুমি নিয়ে আসো, তোমার মেয়েকে আমরা দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলে, না, আমার মেয়ে কোনোদিন এই জায়গাতে আসবে না, কারণ আমার মেয়ে কোরআনুল কারীমের হাফেজা, 8ম শ্রেণীতে পড়ে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলে, তোমার মেয়েকে যদি না নিয়ে আসো, আমরা কিন্তু তোমার বাড়িতে যেতে বাধ্য হব। বলে, গেলে যেতে পারো, কিন্তু আমার মেয়েকে আমার জীবন থাকা পর্যন্ত আমি নিয়ে আসতে পারবো না। সঙ্গে সঙ্গে ডেকে বলে, ঠিক আছে, চলো তোমার বাড়িতে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে বাড়িটাও দেখে দিলেন না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার বাড়িতে বারবার নক করে, বারবার আঘাত করে, এই মেয়ে নাহিদ, দরজাটা খুলে দাও, তোমার বাড়িতে আমি ঢুকতে চাই। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদ বলে, না, তোমরা তো পরপুরুষ, আল্লাহ তো আমার কাছে আয়াত নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমরা নরপুরুষ, নর নারী একে অপরকে দেখা যাবে না। সুতরাং আমি তোমাদের কাছ থেকে আমার দৃষ্টিটাকে হেফাজত করবো, আমি তোমাদের দিকে তাকাতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? 8ম শ্রেণীতে পড়ে ছোট্ট একটা মেয়ে, তার ঈমানটা কেমন ছিল, তাকওয়াটা কেমন ছিল দেখেন। সঙ্গে সঙ্গে এই মেয়েটা যখন তার বাড়িতে আবার নক করা শুরু করে, এক পর্যায়ে দরজাতে ধাক্কাতে ধাক্কাতে দরজাটা এক পর্যায়ে খুলে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদকে ডেকে বলে, এই মেয়ে নাহিদ, এতক্ষণ ধরে দরজা খুললি না কেন, এই কথাটা আমাদের কাছে ব্যাখ্যা দে। সঙ্গে সঙ্গে বলে, না, তোমাদের সঙ্গে আমার দেখা করা জায়েজ নাই, আমি তোমাদের কাছে তাকাতে পারবো না। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদ মাথাটা নিচু দিক করে আছে। তাকে বলে, এই তুই আমাদের দিকে তাকাবি কিনা বল। বলে, না, কারণ আল্লাহ যেই জায়গাটা হারাম করে দিয়েছেন, কেন আমি তোর দিকে তাকাবো? বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদটাই এমন অবস্থা, কি ঈমান কি তাকওয়া। ও মায়েরা বোনেরা, চোখ কান খাড়া করে ভালো করে মনোযোগ সহকারে শোনেন। 8ম শ্রেণীতে পড়ুয়া মেয়েটার ঈমানটা কেমন ছিল, তাকওয়াটা কেমন ছিল একটু বোঝেন। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদকে বারবার সেখানে বলে, তুমি আমাদের দিকে তাকাবা কিনা বলো। বলে, না, তোমার দিকে আমি তাকাতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, চল তুই আমাদের সঙ্গে আমাদের ক্যাম্পে চল। তাদের যে সেনানিবাস ছিল, যেখানে তারা থাকতেন, সেই জায়গাতে নিয়ে চলে গিয়েছে। বিশাল বড় জায়গা ছিল, সেই জায়গাতে নিয়ে যাওয়ার পরে মেয়ে নাহিদকে সঙ্গে সঙ্গে বলে, এই মেয়ে নাহিদ, তুই তো বিশাল একটা আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছিস, এখন তুই আমাদের কাছে গান বল। কি গান জানিস তুই, আমাদেরকে গান বল। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদ শোনার পরে অবাক হয়ে গেছে। আরে সারা জীবন কোরআনুল কারীমটাকে বুকে ধারণ করলাম, গান তো আমার বিন্দু পরিমাণ কিছু জানা নাই।
সুতরাং বলতেছে তোমরা যদি গান শুনতেই পারো, আমি একটা গান জানি, সেই গানটা হচ্ছে কোরআনের গান। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলতেছে আমি কোরআন থেকে একটা গান শোনাতে পারি। বলে যা জানিস তাই শোনা। সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন থেকে একটা গান শুরু করে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদ এই তেলাওয়াতটা যখন সূরা রহমান শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা যারা সেনাবাহিনীতে যারা দায়িত্বে ছিলেন সব সেখান থেকে শুরু করে একসাথে 8 থেকে 9 জন মানুষ এসে এই মেয়ে নাহিদ ছোট্ট মেয়ের পায়ে পড়ে ইসলাম গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ দেখে তো সঙ্গে সঙ্গে তাদের মাথা খারাপ হয়ে গেছে। আরে এইটুক মেয়েকে বললাম গান বলতে, কি এমন বললো তারা ইসলাম গ্রহণ করে ফেললো। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদকে বলে, এই মেয়ে নাহিদ, গান তো তুই কি বললি না বললি, এখন তোর শাস্তি হলো তোর নাচতে হবে। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে চোখটা ছেড়ে একের পরে এক কাঁদতে লাগে। ছোট্ট বয়স থেকে কোরআনের সঙ্গে জীবন ব্যয় করেছে, আজকে নাচবো কেমনে? সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাতটা তুলে বলে, ও আল্লাহ, জীবন যদি আমার চলে যায় এই বেঈমান কাফেরদের সঙ্গে, আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে নষ্ট যেন হইতে দিও না আল্লাহ। প্রয়োজন হলে আমার জীবন চলে যাক, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। জিক্কার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়াটা করতে লাগলেন। রাশিয়ান সৈন্যরা বলে, এই মেয়ে নাহিদ তুই নাচবি কিনা বল। বলে না, আমি নাচতে পারবো না। সঙ্গে সঙ্গে তার শরীরে যে কাপড়গুলো ছিল একের পরে এক সব কাপড়গুলো তার শরীর থেকে খুলে ছিঁড়ে ফেলে দিলেন। মেয়ে নাহিদ বুকটার দিকে 2টা হাত দিয়ে তার লজ্জাস্থানগুলো হাত বাঁচানোর চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদ আল্লাহর কাছে আবার হাতটা তুলে বলে, আল্লাহ, জীবনে কত আল্লাহ কোরআনের পিছনে আমার জীবনটা ব্যয় করলাম। ও আল্লাহ, আমার অন্তরের মধ্যে আমার কলবের ভিতরে আল্লাহ কোরআনটাকে আমি গেঁথে রাখার চেষ্টা করেছি। ও আল্লাহ, সারাটা জীবন তোমার কোরআনটাকে আমার বুকে ধারণ করার চেষ্টা করেছি, কিন্তু আজকে কেন জানি আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা। আল্লাহ, তুমি আমাকে হত্যা যদি করে ফেলতে চাও আমার কোনো আপত্তি নাই, দুনিয়া থেকে বিদায় দিলে আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ আমার অন্তরের মধ্যে তোমার দেওয়া সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রয়েছে। আল্লাহ, তুমি আমাকে আজকে এই রকম পরীক্ষা থেকে বাঁচাও। তোমার কোরআনটাকে আল্লাহ আমি বেইজ্জতি হতে দিব না। আমার জীবন যতক্ষণ আছে, জীবন যদি চলে যায় তারপরেও আমি তাদের কাছে আমার ইজ্জতটাকে বিলিয়ে দেব না। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদকে বলে, তুই নাচবি কিনা বল। উলঙ্গ শরীর হয়ে আছে, ছোট পোশাক শুধু শরীরে আছে। মেয়ে নাহিদকে বারবার বলে, মেয়ে নাহিদ নাচার জন্য কোনোভাবে সেখানে রাজি হয় না। সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদকে করলেন কি, সিগারেটের কিছু আগুন নিয়ে আসার পরে তারা সিগারেট খাচ্ছিলেন, সেই লাল আগুনগুলো তার পিঠে একবার ধরে মেয়ে নাহিদ শুধু বারবার চিৎকার দিয়ে বলে আল্লাহ। বারবার আবার যখন তার কাছে আগুন ধরে আবার বলে আল্লাহ, আমার জীবন চলে গেলে যাক আল্লাহ, তারপরেও যেন আমার ইজ্জতটা এদের হাতে তুমি উঠিয়ে দিও না। আল্লাহু আকবার। মেয়ে নাহিদটা সঙ্গে সঙ্গে বারবার আসমানের দিকে হাতটা তুলে কাঁদে আর বলে আল্লাহ, আমার জীবন চলে যাক আল্লাহ, তুমি বেঈমান কাফিরদের হাতে আমার লজ্জাস্থানটাকে তুলে দিও না। মেয়ে নাহিদকে সঙ্গে সঙ্গে এবার তারা রাশিয়ান সেনাবাহিনীর যারা প্রধান ছিল সঙ্গে সঙ্গে বললেন, এবার একে ধর্ষণ কর। সঙ্গে সঙ্গে তার কাছে যখন এগিয়ে চলে গেলেন, 2 হাতটা 2 বুকের দিকে এইভাবে দিয়ে আল্লাহর কাছে আবার হাত তুলে বলে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। মেয়ে নাহিদ আল্লাহর কাছে বারবার বলে, ও মায়েরা বোনেরা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। মেয়ে নাহিদকে সেখানে ধর্ষণের চেষ্টা করে, হাতটা বুক থেকে খোলার বারবার চেষ্টা করে, হাত বুক থেকে খুলতে পারে না। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর যে সকল লোকগুলো ছিল, সৈন্যগুলো যারা ছিল, তাদের মধ্যে যিনি প্রধান আছে বলে একে নিয়ে চলে যাও, গিয়ে তোমরা অন্য জায়গাতে তাকে ধর্ষণ করো। সঙ্গে সঙ্গে 4-5 জন তাকে ধরে নিয়ে চলে গেলেন জঙ্গলের মধ্যে। যাওয়ার পরে তার বুক থেকে হাতটা খোলার জন্য চতুর্দিক থেকে মানুষগুলো তার বুক থেকে হাতটা খোলার চেষ্টা করে, কিন্তু তার বুক থেকে হাতটা খুলতে পারেন না। বলেন তো, তার বুকে যিনি হাতটা বাঁধিয়ে দিয়েছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? সে আল্লাহ। বলেন তো আজও আছে না নাই? সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদটাকে তারা চিন্তা করলেন যে এই মেয়েকে আর ধর্ষণ করা যাবে না, সময় ব্যয় করা যাবে না, বহুত কাজ আছে।
সেই জায়গাতে মেয়ে নাহিদকে ফেলে দিলেন, সেখানে তিনি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই মেয়েটা সেখান থেকে ইমানের সঙ্গে জীবন দিলেন। ও মায়েরা বোনেরা, আজকে আপনারা আমরা কেমন ভাবে পর্দা না করে ঘর থেকে বের হয়ে চলে যাই, পরপুরুষকে নিজের লজ্জাস্থান, নিজের চেহারাগুলোকে আমরা কেন জানি দেখাই। আজকে যদি আমরা শপথ করতে পারি, আল্লাহ আমার লজ্জাস্থান, আমার চরিত্রটাকে আল্লাহ এমন ভাবে সংরক্ষণ করব, আল্লাহ যার সঙ্গে দেখা করা জায়েজ আছে তার সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে দেখা করব না। বলেন তো যে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সেই আল্লাহ আজও আছে না নাই? একটু আল্লাহর নামে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এই মেয়ে নাহিদটাকে কোরআনুল কারীম তাকে কতটা পরিমাণ সম্মান দিয়েছেন, কতটা পরিমাণ সম্মান দিয়েছেন। সুতরাং এই কোরআনের পাশে থাকা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনটাকে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 2 নাম্বার যে বিষয়টা, কোরআনটাকে বুঝতে হবে। কি করতে হবে? কোরআন খালি রিডিং করলেন আপনি, কিন্তু কোরআনটাকে যদি আপনি বুঝতে না পারেন, বলেন তো আপনার কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? কোরআন আপনি সারা জীবন পড়লেন, কিন্তু কোরআনের যদি আপনি ব্যাখ্যা অর্থ যদি না বোঝেন, আপনার বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার একটা বন্ধু আপনাকে বিদেশ থেকে একটা লাইট পাঠাইছে। কি পাঠাইছে ভাই? লাইট আপনাকে পাঠাইছে, অথবা একটা চিঠি পাঠাইছে। ধরেন এই চিঠিটাকে যদি আপনি, বিদেশি বন্ধু ইংলিশে অথবা আরবিতে পাঠাইছে, আপনি যদি সেটা রুমে নিয়ে আসার পরে আপনি যদি চিন্তা করেন এত সুন্দর করে আরবিতে চিঠি লিখছে, ইংরেজিতে চিঠি লিখছে, এটা আমি আলমারির মধ্যে ঝুলিয়ে রাখবো। আপনার বন্ধু আপনার কাছে কি মেসেজ পাঠালো আপনি কি বুঝতে পারবেন? কথা বলেন, বুঝতে পারবেন? আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এর কারণ কি? আপনি পড়ার চেষ্টাই করেন নাই, বোঝার চেষ্টাই করেন নাই। সুতরাং আল্লাহ পাক আমাদের কাছে কি মেসেজ পাঠালো, এটা যদি আমরা বুঝতে চাই, কোরআনুল কারীমটাকে জানা এবং বোঝার দরকার আছে না নাই ভাই? কোরআনুল কারীমটাকে আমরা বুঝবো, পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমটাকে আমাদের বেশি বেশি বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব, এই বরকতময় কোরআন, এই কোরআনটাকে তোমরা অনুসরণ করো, এটাকে তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদের উপরে অনেক অনেক গুণ, আল্লাহ রহমত বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমটাকে বুঝলে আপনার লাভ আছে। কোরআনটাকে আপনার বুঝতে হবে বেশি বেশি। আমাদের সমাজে মসজিদে যদি 2-4টা ছেলেপেলে যদি আসে, ছোট বাচ্চারা আসে, তারা ইসলামটাকে বোঝার চেষ্টা করার জন্য আসে, একটু যদি মসজিদে চেঁচামেচি করে, তাদের সঙ্গে আমাদের ব্যবহার ভালো হয় না খারাপ হয় না? ও কেমনে মসজিদ থেকে ধমক দিয়ে বের করে দেওয়া যায়, এটা নিয়ে আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা ভাই? কিন্তু ছোট বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে মসজিদে আপনাদের জায়গা দিতে হবে। তারা দুষ্টামি যদি করে, তাদের সাথে আন্তরিকতার ব্যবহার করতে হবে। তুরস্কের বেশ কিছু মসজিদে এক পর্যায়ে ইমাম সাহেব, আমি গত কয়েক বছর আগে পত্রিকাতে নিউজটা পড়ছিলাম, যে এক পর্যায়ে একজন ইমাম বললেন যে তুরস্কের মসজিদে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আগে যুবক ছোট ছোট বাচ্চাদের গলার মানে খেলাধুলার আওয়াজ পাওয়া যেত, চেঁচামেচির আওয়াজ পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। তখন তিনি বললেন যে আগামীতে যে যুব সমাজগুলো আসবে, এই যুব সমাজগুলোর ভাগ্য খারাপ হতে পারে, কারণ তারা মসজিদমুখী না। এবং তুরস্কের বিভিন্ন মসজিদে তারা কি করছে, আপনার বিভিন্ন রকমের খেলাধুলার কিছু কিছু জিনিসগুলো সেখানে কিনে রেখেছে, যাতে তারা মসজিদে বাহিরে এসে খেলাধুলা করতে পারে। ভবিষ্যতে যেন তারা বুঝতে পারে যে মসজিদে গেলে অনেক আনন্দ পাওয়া যায়, মসজিদ একটা ভালো জায়গা। কিন্তু মসজিদ ওই জীবনে একবার আসছে, আসার পরে নামাজের মধ্যে কোনো ভুল করছে, আপনি এমন ধমক দিচ্ছেন, ওই চিন্তা করে মসজিদে মনে সব ডাকাতরা বাস করে, ঠিক কিনা ভাই? এই জন্য মসজিদে যারা আসবে, ইসলামটাকে যারা বোঝার চেষ্টা করবে, এদেরকে বেশি বেশি আমাদের সময় দিতে হবে। পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? ইসলামটাকে যারা বোঝার চেষ্টা করবে, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বললে বুঝতে পারবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যবহার করতেন, যারা দুষ্ট ছিল, যারা বেঈমান কাফের ছিল, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন। আমার ভাইরা,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য আবু জেহেল একদিন ঘোষণা দিয়ে দিল, কে আছে মুহাম্মাদের কাল্লাটাকে আলাদা করতে পারবে, কে হাত উঠাবে না উঠাবে এমন সাহস পায় না। সঙ্গে সঙ্গে বাহরাইনের প্রেসিডেন্ট ছিল সুমামা নাম তার, সুমামার কাছে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়। যাওয়ার পরে সুমামাকে ডেকে বলে, ও সুমামা, তোমার কাছে আমি একটা অফার নিয়ে এসেছি, তুমি যদি মুহাম্মদ নামের একটা পাগল রয়েছে, এই মুহাম্মাদের যদি কাল্লা আলাদা করতে পারো তাহলে আমি তোমাকে 200টি ওট পুরস্কার দিব। শুধু তাই নয়, মক্কা নগরীতে তুমি যদি ব্যবসা বাণিজ্য করো সেটার জন্য যে ভ্যাট চার্জ দিতে হয় এটা পর্যন্ত তোমাকে মাফ করে দিব। সঙ্গে সঙ্গে বলেন, এত অফার, যেই মুহাম্মাদের কাল্লাটা আলাদা করতে বলছো সেই মুহাম্মাদের অপরাধটা কি, সেই মুহাম্মাদের অপরাধটা আমাকে একটু খুলে বলো। সঙ্গে সঙ্গে বললেন, মুহাম্মাদের অপরাধ হলো একটাই, এই মুহাম্মদ সরাসরি কোরআনের রাজনীতির সঙ্গে জড়িত, কোরআনটাকে সংবিধানে রাখতে চায়, এটাই তার 1 নাম্বার অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য রওনা দিয়ে দিলেন। বাহরাইনের প্রেসিডেন্ট সুমামা সঙ্গে সঙ্গে মুহাম্মদকে খুঁজতে খুঁজতে চলে যায়। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষ করে অনেক ক্লান্ত শরীর নিয়ে পাহাড়ের একটা চূড়ায় ওঠার পরে একটা পাহাড় দিয়ে পাথর দিয়ে একটা ঢাকা একটা গর্তের মতো জায়গা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে বিশ্রাম নিচ্ছিলেন। উপরে একটা 27 মণ ওজনের একটা পাথর রয়েছে, সেই জায়গাতে বিশাল আকৃতির একটা পাথর রয়েছে উপরে। সুমামা সঙ্গে সঙ্গে 40 জন বাহিনীকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে দেখতে পায় পাহাড়ের ওই চূড়ায় মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে, মুহাম্মদ সেই জায়গাতে আটকে আছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য ওই পাথরটা 27 মণ ওজনের পাথরটা 40 জন মিলে জাগিয়ে মুহাম্মাদের উপরে ফেরানোর চক্রান্ত শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই জায়গাতে ঘুমিয়েছিলেন, তিনি সেই জায়গাতে বুঝতে পারে নাই এত বড় একটা পাথর তার উপরে রয়েছে। হযরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে এই দৃশ্যটা দেখার পরে তিনি অবাক হয়ে গেল। আমার বন্ধু মুহাম্মদকে হত্যা করবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। হযরতে জিবরাইল দেখতে দেখতে এক পর্যায়ে আল্লাহর কাছে দৌড় মেরে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আমি আজকে বলতে এসেছি, জরুরি একটা বিষয় নিয়ে এসেছি। তোমার হাবিব মুহাম্মদকে হত্যার জন্য আবু জেহেল লোক পাঠাইছে, মুহাম্মদকে তো এর হত্যা করে ফেলবে, কি করবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, কি মনে করে নিলা তুমি? আমি কি এই দৃশ্যটা দেখতে পাই নাই? এতক্ষণ পর্যন্ত আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ও জিবরাইল, তুমি আমার হাবিব মুহাম্মদকে কতটা পরিমাণ ভালোবাসো এটাই দেখলাম। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও যাও, আমার নবীকে তুমি ওখান থেকে সরে নাও, আমার নবীকে তুমি সেখান থেকে বাঁচিয়ে দাও। কেমন করে বাঁচাবে? সেই জায়গা থেকে টান দিলে তো তারা দেখতে পাবে। মুহাম্মাদের উপরে যদি পাথরটা ভুলেও পড়ে যায়, মুহাম্মদ তো হত্যা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে সেই জায়গাতে যাওয়ার পরে এমন ভাবে সেই জায়গাতে কিছু কৌশল হাতে নিলেন, সেখানে গিয়ে যদি আজান দেওয়া শুরু করা যায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেঈমান কাফেরগুলো সেখান থেকে মুহাম্মদকে তারা দৃষ্টিগুলো অন্ধ দিকে নিলে মুহাম্মদকে সেখান থেকে টান দিলে তারা বুঝতে পারবে না। জিবরাইল আমিন যে সেই জায়গাতে এমন ভাবে আজান শুরু করলেন, জিবরাইল আমিনের কণ্ঠ কি আমাদের মতো কণ্ঠ? কথা বলেন, আমাদের মতো কণ্ঠ? গত বছর এক জায়গাতে যাচ্ছিলাম, একটা আজান শুনে আমি নিজে অবাক হয়ে গেলাম। আজানটা দিচ্ছে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহ। ভাই ব্যাপার এত গিয়ার কেন? তো এক পর্যায়ে ওই মসজিদে ঢুকে জিজ্ঞাসা করলাম যে, ভাই আজানটা যে দিলেন, যে গিয়ার গুলো মারলেন, আপনি এত গিয়ার পান কই? বলতেছে, হুজুর কণ্ঠ আরো ভালো, আজকে একটু ভেঙে গেছে, এই জন্য এরকম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন ভাই? তাই আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বেতন কত? বলে 1500। তাই বললাম, কি মাসে না বছরে? বলে বছরে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? বছরে আপনি 1500 টাকা বেতন দেন, এইরকম মুয়াজ্জিনকে আমাদের সমাজে রাখার মতো কমিটি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মুয়াজ্জিনদেরকে আপনারা বেতন দেন না। মুয়াজ্জিন আসে, সারাদিন মসজিদ ঝাড় দেয়, 5 ওয়াক্ত নামাজের জন্য সবকিছু পরিষ্কার করে,
আপনি তাকে বছরে 1500 টাকা, বছরে 12,000 15,000 টাকা বেতন দেন, আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে, আপনার খবর আছে? আপনি মুয়াজ্জিন ইমামদেরকে এত অবহেলা করতেছেন, আপনার খবর কিয়ামতের ময়দানে হবে। আমার ভাইরা, জিবরাইল আমিনের কণ্ঠ তো এমন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরাইনের প্রেসিডেন্ট সুমামা যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, বাহরাইনের প্রেসিডেন্ট যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, হযরতে জিবরাইল একবার ডান দিকে যায়, যাওয়ার পরে কণ্ঠ থেকে এত সুন্দর করে আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, এত সুন্দর করে আজান দেয়। আমাদের মতো তো পাগলামো কণ্ঠ না, জিবরাইল আমিনের কণ্ঠ এত সুন্দর, এত সুশীল কণ্ঠ। এই কণ্ঠটা শোনার পরে বাহরাইনের প্রেসিডেন্ট সুমামা এই তো অবাক হয়ে যায়, একবার ডানে তাকায়, হযরতে জিবরাইল তখন বাম দিকে চলে যায়। এই বাম দিকে যাওয়ার পরে ওই আবার খুঁজতে থাকে কোন দিক থেকে আজান হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার আজান শুরু করে দেয়, হাইয়া আলাল ফালাহ, এত সুন্দর করে আজান দেয়। হযরতে জিবরাইল আমিন একবার আজান দেয়, ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, আজানের একটা বাক্য বলে, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়। বেঈমান কাফের একবার উপরে তাকায়, একবার নিচের দিকে তাকায়, কিন্তু কেউ কাউকে খুঁজে পায় না। আজানটা দেয় কে? হযরতে জিবরাইল আমিনকে খোঁজার চেষ্টা করতে করতে হযরতে জিবরাইল আমিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ের কাছে চলে যায়। যাওয়ার পরে পায়ের মধ্যে একটা সুরবুরি দিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমিয়ে আছেন। বলে, জিবরাইল কি হয়েছে? বলে, আপনি এখনো ঘুমিয়ে আছেন, আপনাকে হত্যার জন্য চলে এসেছে, আপনাকে তো অল্প সময়ের মধ্যে হত্যা করে ফেলবে। আপনি উপরের দিকে তাকায় দেখেন, কিছুক্ষণ দেরি করলে আপনার উপরে পাথর যদি নিক্ষেপ হয়, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। ও আমার বন্ধু, আপনি একটু উঠে দাঁড়ান। বলে, ও জিবরাইল, কে এসেছে? কেন আমাকে হত্যার জন্য এসেছে? বলে, তাদের অপরাধ অন্য কিছু নয়, তাদের অপরাধ একটাই, আপনি শুধুমাত্র কোরআনের সংবিধান চান, আপনি দুনিয়ার জিন্দেগি কোরআনটাকে পার্লামেন্টে রাখার জন্য চেষ্টা করেন, এই একটা অপরাধে আপনাকে হত্যার জন্য এসেছে। ও মুহাম্মদ, আপনি আমার সাথে চলেন। হযরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে সেখান থেকে বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন। সুমামা সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে নিচের দিকে তাকায়, দেখে আমি যাকে হত্যার জন্য আসলাম মুহাম্মদকে আর সেই জায়গাতে খুঁজে পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে খোঁজার চেষ্টা করে করে যখন ব্যর্থ হয়ে গেল, এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, মুহাম্মদকে যেহেতু পাইলাম না, সেহেতু মদিনা নগরের এই রাজ্যের কয়েকজন মানুষকে সেখানে আমি হত্যা করে যাব। প্রায় 8 থেকে 9টা পরিবারের প্রধান মানুষকে সেখানে হত্যা করে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর কানে যখন নিউজটা চলে গেল, মদিনা নগরী থেকে 9 জন মানুষকে হত্যা করেছে, আল্লাহর নবী ডান কাঁধে নিয়েছেন হযরতে আবু বকরকে, বাম কাঁধে নিয়েছেন হযরতে ওমরকে। নেওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ ছেড়ে শুধু অঝর নয়নে কাঁদে আর বলে, ও আবু বকর, ও ওমর, মদিনা নগরীর যে মানুষগুলো আমাদেরকে আশ্রয় দিল, আমাদেরকে থাকার জন্য যে মানুষগুলো জায়গা দিল, তাদের পরিবারকে হত্যা করলাম, আমরা তাদের পরিবারের সামনে দাঁড়াবো কেমনে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে, ও আমার সেনাবাহিনী যারা তোমরা আছো, সৈন্য যারা আছো, ও মুজাহিদরা তোমরা যারা আছো, তোমরা মক্কা নগরী মদিনা নগরীর চারিদিকে তোমরা ঘিরে নাও। নেওয়ার পরে দেখো এরা আনন্দ করার জন্য মক্কা নগরীতে চলে যেতে পারে, তোমরা তাদেরকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা, কিন্তু শর্ত হলো এদের কাউকে তোমরা হত্যা করতে পারবা না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা মাস পার হয়ে গেল, প্রায় 2টা মাস পার হয়ে যাওয়ার পরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ডার গার্ড সীমান্ত যেটা রয়েছে সেই জায়গা থেকে প্রায় 40 জন মানুষকে ধরে নিয়ে আসলেন। হযরতে ওমর দুঃখের বিষয় হলো জানতেন না যে আসলে এরা কারা, এরাই যে সুমামা এটা জানতেন না, এরাই যে 9 জন মানুষকে হত্যা করেছে এটা জানতেন না। জানলে কি আল্লাহ থাকতো?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সেই জায়গাতে বিশ্ব নবীর কাছে নিয়ে চলে আসলেন। আসার পরে তাদের যেহেতু কেন্দ্রীয় কারাগার নাই, তাদেরকে একটা ঘরের মধ্যে রাখার পরে তাদেরকে একের পরে এক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের পরে বিকালের আগ দিয়ে চলে আসলেন। আসার পরে বলে, এদের মধ্যে কে খাওয়া দাওয়া করেছে, কে করে নাই? ও মদিনা নগরের মানুষেরা, তোমরা এখানে অনেক মানুষ বসে আছো, অনেকে এখানে খাওয়া দাওয়া করে নাই, যাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছো। যার বাড়িতে যেটা রয়েছে তোমরা তার বাড়ি থেকে সেই খাবারগুলো নিয়ে আসো। আসার পরে এদেরকে তোমরা সেই খাবারটা দাও, এই খাবারগুলো এদেরকে দাও, কারণ এদেরকে কষ্ট আল্লাহ দেওয়ার জন্য নির্দেশ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। জেলখানায় যারা বন্দী থাকে এদেরকে কষ্ট দেওয়ার কোনো নির্দেশ আছে? এদেরকে কোরআনে যে শাস্তি আছে এই শাস্তি দিতে হবে, কিন্তু তাদেরকে আপনি না খেয়ে মেরে ফেলবেন, এইরকম ইসলাম কখনো শিক্ষা দেয় না। এদেরকে কখনো এগুলো শিক্ষা দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকটা মানুষকে খাবারের ব্যবস্থা করে দিল। সাহাবীরা কার বাড়িতে কোন খাবার আছে সব খাবারগুলো নিয়ে এসে তাদেরকে দিলেন। দিতে দিতে 1-2 করে সিরিয়াল করতে করতে 39 জন মানুষ খাবার পেয়ে গেল। 40 নম্বর ব্যক্তি ছিল বাহরাইনের প্রেসিডেন্ট সুমামা। সুমামার ভাগ্যে আর খাবার নাই। আল্লাহর নবী বিশ্বনবী সুমামাকে কাছে টেনে নিয়ে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, ও সুমামা, তুমি কি সকাল থেকে কোনো খাবার খেয়েছো নাকি? বলে, মুহাম্মদ, তুমি কি আসলে পাগল হয়ে গেছো নাকি? তোমার 9টা পরিবারের মানুষকে আমি হত্যা করে এসেছি, তুমি আমাদেরকে মারধর করবা কিনা? সেই জায়গাতে তুমি আমাকে নিয়ে আসার পরে আমাদেরকে খাবারের খোঁজ নিচ্ছ, আসলে আমরা কি জামারাত ধরে আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে, ও সুমামা, তুমি খাবার খেয়েছো কিনা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, সকালবেলা 3-4টা খেজুর খেয়ে বের হয়েছিলাম, তারপরে সারাটা দিন ধরে কোনো খাবার খাই নাই। বিশ্বনবী তার চেহারাটা একটু মুছে দিলেন। চেহারায় এতটা পরিমাণ ভয়ঙ্কর রকম একটা চিহ্ন হয়ে গেছে, সারাদিন না খেয়ে শুকে গিয়েছে। আমার ভাইরা মনোযোগ সহকারে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বাড়িতে একজনকে বললেন যে কি খাবার আছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে একটা কাপ ভর্তি দুধ নিয়ে চলে আসলেন। আমার নবী বলে, ও সুমামা, এই দুধটা আছে, তুমি এটা পান করো। সুমামা সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ, তুমি আমাকে প্রকাশ্যে হত্যা করার পরিবর্তে দুধে বিষ মিশিয়ে আমাকে হত্যা করবা কিনা? সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এই কথা বলা মাত্র আমার নবী বলে, ও সুমামা, আমি তো কোনো কাপুরুষ মানুষ নয়, আমি চাইলে তো তোমাকে প্রকাশ্যে হত্যা করতে পারি, কিন্তু এটা আমাকে ইসলাম কখনো শিক্ষা দেয় নাই। তোমাকে আমি কেন দুধ মিশ করে, দুধের মধ্যে বিষ মিশ করে হত্যা করব? চাইলে তো আমি তোমাকে এমনি হত্যা করতে পারি। ও সুমামা, সারাদিন তুমি খাও না, এই দুধটা তুমি খাও। সঙ্গে সঙ্গে সুমামা বলে, মুহাম্মদ, তুমি আমাকে হত্যার জন্য মনে হয় দুধের মধ্যে নিশ্চিত বিষ মিশিয়ে দিয়েছো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে নিজে অর্ধেক দুধ পান করলেন। করার পরে সুমামাকে বলে, ও সুমামা, এখন তো আর এই দুধের প্রতি তোমার অবিশ্বাস হওয়ার কথা নয়, এখন তুমি পান করো। সুমামা সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি বের হতে শুরু করেছে। দুধটা যখন বিশ্বনবী পান করায়, পাশে হযরতে ওমর দাঁড়িয়ে আছেন, পাশে দাঁড়িয়ে আছেন হযরতে ওমর, হযরতে আবু বকর। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে দেখে বলে, ও সুমামা, কি ভুল ধারণা তুমি নিয়ে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার সঙ্গে যেই ব্যবহার করেছে, তোমার জায়গাতে তুমি না থেকে যদি আমি আবু বকর থাকতাম, তাহলে আমি সবচাইতে বেশি সৌভাগ্যবান ব্যক্তি হতাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাকে দুধটা পান করালেন। দুধটা খাওয়ার পরে সুমামা একের পরে এক চোখ ছেড়ে শুধু পানি বেয়ে যায়। বিশ্বনবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি যে অপরাধ করেছি, এই অপরাধটা তুমি আমাকে কয়েকবার হত্যা করলেও আমি এটা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। কিন্তু ও মুহাম্মদ, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, একটাবার যদি সুযোগ দাও, তাহলে আমি আজকে তোমার কাছে কালিমা গ্রহণ করতে চাই। একটু চিৎকার দিয়ে বলা যায় কিনা ভাই? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই সুমামার সঙ্গে বিশ্ব নবী এত সুন্দর করে ইসলামটাকে তাকে বুঝালেন, এতভাবে বুঝালেন। এক পর্যায়ে সুমামা এমন ভাবে ইসলামটাকে গ্রহণ করলেন, করার পরে সুমামা সম্পর্কে
ইসলামটাকে গ্রহণ করার পরে এত শক্তিশালী একটা সেনাবাহিনী সৈন্য দল তৈরি করলেন। মুসাইলামাতুল কাজ্জাবের যখন যুদ্ধ হয়, এই সময় তাকে যখন হত্যা করতে যায়, সুমামা নিজে 90,000 সেনাবাহিনী সৈন্যদেরকে নিয়ে তিনি নেতৃত্ব দিয়ে তাকে হত্যা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইসলামটাকে আমাদের বুঝতে হবে, মানুষদেরকে বোঝাতে হবে। ইসলামটাকে আপনি কেন মানুষের কাছে কঠিন করবেন? ইসলাম আমাদের কাছে সব সময় সহজ। ইসলাম সহজ না কঠিন? একটু জোরে বলেন, সহজ না কঠিন? ইসলামটা হচ্ছে সহজ। এই জন্য 1 নাম্বার কি গুণ বললাম বলেন? কোরআনুল কারীমে হক কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার কি করতে হবে? 2 নাম্বার বুঝতে হবে। 1 নাম্বার কোরআনুল কারীমটাকে পড়বেন, 2 নাম্বার বুঝবেন। পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা 3 নাম্বার গুণ হচ্ছে কোরআনটাকে মানতে হবে বা আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা হেদায়েত, এই কোরআনুল কারীমটাকে যারা আমল করবে, যারা মেনে নেবে, এই কোরআনুল কারীমটাকে যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে অনেক বড় এবং সৎ পুরস্কার। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনটাকে মানা যাবে তো ভাই ইনশাআল্লাহ? কোরআনুল কারীমটাকে আমাদের মানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমটাকে আগে নিজে মেনেছেন, তারপরে মানুষকে মানার জন্য আদেশ করেছেন। কোরআনটাকে যদি আমরা নিজেরাই না মানতে পারি, বলেন তো আমাদের পরকাল বৃথা যাবে না ভালো থাকবে? কথা বলেন, কথা বলেন না ভাই? পরকালটা আমাদের বৃথা যাবে। এই জন্য আমাদের কোরআনটাকে মানতে হবে। পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আমার মায়েরা বোনেরা, আপনারা বলতে পারেন যে হুজুর এতক্ষণ ধরে কি ওয়াজ করতেছে, আমাদের সম্পর্কে কিছুই বলে না। মা বোনদের দিকে যদি তাকায়, ও মায়েরা বোনেরা, কোরআনুল কারীমটা আপনাদেরকে মানতে হবে। কোরআনুল কারীমের মধ্যে পর্দা সম্পর্কে কথা আছে না নাই? নারীদের পর্দার কথা আছে, পুরুষদের পর্দার কথা আছে, ঠিক কিনা ভাই? পুরুষদের পর্দা বলতে কি বোরকা পরা? একটু কথা বলেন, কি পরা? বোরকা পরা নাকি? পুরুষদের বোরকা পরা নয়, পুরুষদের পর্দা হচ্ছে তাদের দৃষ্টিটাকে হেফাজত করা। দৃষ্টিটাকে কি করা? হেফাজত করা। আমার মায়েরা বোনেরা, আপনারা সংসার করেন, আপনাদের জান্নাত পাওয়া অনেক সহজ। কিছু কিছু বদ অভ্যাস আছে, বদ গুণ আছে, এই বদ গুণ যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে সফল হয়ে যাবেন। আমার মায়েরা বোনেরা, নারীদের 6টা বদ অভ্যাস আছে। 1 নাম্বার বদ অভ্যাস আন্নানা, যেই বিষয়টা আমাদের নারীদের মধ্যে বেশি পাওয়া যায়, সব সময় আফসোস করে বেলায়। বলেন তো এমন নারী আমাদের সমাজে আছে না নাই? বেশিরভাগ আফসোস করে বেলায়। স্বামীর কাছে সংসার করে, যখনই স্বামীর সাথে একটু গন্ডগোল হয়, ছোটখাটো বিষয় নিয়ে যখন খোটানাটা হয়, তখন সঙ্গে সঙ্গে বলে, তোমার সাথে বিবাহ হওয়ার আগে আমার কাছে কতগুলো প্রস্তাব এসেছে, কেউ ছিল ডাক্তার, কেউ ছিল ইঞ্জিনিয়ার, তুমি তো কোনো মানুষই না। এমনও স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আছে স্ত্রী, আপনাদের আওয়াজ পাওয়া যাচ্ছে না, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি ভাই? এমন স্ত্রী আছে না নাই? সবাই বলতেছে আছে। মায়েরা বোনেরা, আপনারা একটু নজর ভালো করে দিয়েন, বাড়িতে গেলে তাদের খবর করবে। আপনারা ভয় পাচ্ছেন নাকি ভাই? এইরকম মা বোনেরা আমাদের আছে। আপনি কেন খোটা দিবেন? আপনি যদি এইরকম খোটা দেন, এটা কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। আমার মায়েরা বোনেরা, সংক্ষেপে বলছি, 2 নাম্বার যে আপনাদের গুণটা আছে, মান্নানা, সব সময় খোটা দিয়ে বেড়ান। তুমি যে সাইকেল নিয়ে বেড়াবে, এই সাইকেলটা পর্যন্ত আমার বাবা দিয়েছে। যেই খাটে শুয়ে থাকে, খাটটা পর্যন্ত বাবা দিয়েছে। এমনকি যে পাঞ্জাবিটা পরো, সেই পাঞ্জাবিটা আমার বাবা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয়, কেউ নাউজুবিল্লাহ কয়। এরকম খোটা দেওয়া স্ত্রী আছে না নাই ভাই? মায়েরা বোনেরা, এমন খোটা আপনারা দিবেন না। আমার মায়েরা বোনেরা, যুবক ভাইয়েরা, বয়োবৃদ্ধ বাবাজিরা, 3 নাম্বার গুণ হান্নানা,
পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত, ও মায়েরা বোনেরা, আপনাদের যদি এই গুণটা থেকে থাকে এটা বাদ দিয়ে দিবেন। আপনি যদি আরেকজনের দিকে যদি আসক্ত হয়ে থাকেন, আপনার কিন্তু নির্দিষ্ট সংসারের প্রতি আপনার মনোযোগ আসবে না। একটা ঘটনা বললে বুঝতে পারবেন সংক্ষেপে। আমার এক দূর সম্পর্কের এক নানা হয়, সে নিজে একজন কবিরাজ। তো একদিন তার কাছে একটা নালিশ আসছে যে তার স্ত্রী বাড়ি থেকে হঠাৎ করে নাকি রাত্রেবেলা দৌড় মেরে চলে যায়। তো এখন দৌড় মেরে কোথায় যায়? বাঁশের জঙ্গলে যে জ্ঞান হারে সেখানে পড়ে থাকে। তো এই একটা পাওয়া গেল, সকলের তো একটা জেদ আছে যে তার কাছে একটা জিন আছে। জিন রাত্রেবেলা তাকে ভর করে বাড়ি থেকে সেখানে নিয়ে চলে যায়, যাওয়ার পরে তাকে জঙ্গলে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এইরকম একটা চিন্তা ওই কবিরাজ একদিন হঠাৎ করে জানতে পারলেন। জিন টিন দিয়ে কেমন করে কি হয় জানতে পারছেন যে আসলে তার কোনো জিন নাই, কিচ্ছুই নাই। তার একটা পূর্বের একজন প্রেমিক বা স্বামী ছিল, তার সাথে তার এখন পর্যন্ত সম্পর্ক আছে। ওই রাত্রেবেলা মিথ্যা কথা বলে জিনের অজুহাত দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম আপনার যদি কোনো পূর্বের স্বামী বা পূর্বের প্রেমিকের সাথে যদি আপনার আসক্ত থেকে থাকে, ওটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য সবাই মায়েরা বোনেরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান যারা, এই গুণটাকে আমরা বাদ দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা 4 নাম্বার হাদ্দা কাপ, যে স্ত্রী শুধু একটাই যে এটা নিব ওটা নিব, এটা দাও ওটা দাও। তার স্বামীর ইনকাম কত টাকা এই দিকে তার মনোযোগ নাই। তার মনোযোগ শুধু একটাই যে এটা লাগবে ওটা লাগবে, এই দিকে তার মনোযোগ। আমার মায়েরা বোনেরা, সংসারটাকে ভালো করার দায়িত্ব আপনার, সংসারটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। কিন্তু আপনি যদি পর্দা ঠিক মতো করেন, স্বামীর সংসারটাকে যদি আপনি না গোছাতে পারেন, কোনো লাভ নাই। কিছুদিন আগে একজনের মুখ থেকে শুনছিলাম, রিক্সা চালায়, অনেক কষ্টে বাড়িতে টাকা পয়সা ইনকাম করে, প্রত্যেকদিন রিক্সা চালায়, 10 টাকা 20 টাকা করে ব্যাংকে জমা করেছে। রমজান মাসের 25 রমজান পার হয়ে যাওয়ার পরে ব্যাংকটা ভেঙে ফেললেন। ব্যাংকটা ভাঙার পরে সেখান থেকে মোটা অঙ্কের কিছু টাকা হয়েছে। তার চিন্তা, এখান থেকে স্ত্রীর জন্য আমি একটা ভালো মানের শাড়ি কিনবো। 2-3 জন বন্ধু নিয়ে গিয়ে একটা শাড়ি কিনেছেন। কয়েকটা দোকান ঘোরার পরে, শাড়ি কেনার পরে স্ত্রীর কাছে রাত্রিবেলা গিয়ে বলো, ও আমার কলিজার স্ত্রী, তোমার জন্য সুন্দর একটা উপহার নিয়ে এসেছি, এই যে দেখো শাড়ি। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছে, এটা কোনো কালার হলো নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম স্ত্রী আমাদের সমাজে আছে না নাই ভাই? অনেক আছে। মায়েরা বোনেরা, আপনি এমন যদি করেন, স্বামীর সঙ্গে আপনি সব সময় পরামর্শ করে সংসারটাকে গোছানোর জন্য চেষ্টা করবেন। স্বামী যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকবেন, দেখবেন আপনার জন্য ওটাই জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5 নাম্বার বিষয় হচ্ছে বাররাকা। স্বামীর সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করে। স্বামী সারাদিন বাইরে কষ্ট করে চাকরি বাকরি করে, রাত্রেবেলা বাড়িতে আসার পরে অনেক কষ্ট করে এসেছেন, আসার পরে দেখে স্ত্রী সারাদিন স্টার জলসা মিস করেছে। রাত্রেবেলা টিভিতে খুলে স্টার জলসা দেখে, স্ত্রীকে সঙ্গে সঙ্গে ডেকে বলে, ও আমার স্ত্রী, 1 গ্লাস পানি এনে দাও, সারাদিন পরিশ্রম করে এসেছি। বলে, তুমি কি দেখতে পাও না আমি স্টার জলসা দেখি, জি বাংলা দেখি, পারলে তুমি নিয়ে এসে খাও। এমন স্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মায়েরা বোনেরা, আপনি স্বামীর সঙ্গে এমন ব্যবহার করবেন না। স্বামীর সঙ্গে আপনি সর্বদা ভালো ব্যবহার করবেন। আপনার স্বামীর আদেশ যেগুলো করবে সেগুলো আনুগত্য করবেন। নারীরা 4টা কাজ করলে জান্নাত পাবে, তার মধ্যে একটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই কাজটা আমার মায়েরা বোনেরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানায়, আপনারা স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে সে তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মা বোনদের সম্পর্কে কিছু কথা বললাম। আমার বন্ধুগণ, মা বোনদের সম্পর্কে অনেক কথা বললাম। মা কিন্তু আমাদের সবচাইতে মহামূল্যবান একটা সম্পদ। মা যে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, এই বৃদ্ধ মা গুলো আমাদেরকে কত কষ্ট করে জন্ম দেয়। মহিলারা যে আমাদের জন্য কত কষ্ট করে, শুধুমাত্র আমরা যারা সন্তান আমরা বোঝার চেষ্টাই করি না। পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা, মাদেরকে বাবাদেরকে তোমরা এমন কষ্ট দিও না তারা যেন ও শব্দটা মুখ থেকে বের করে। এমন কষ্ট বলেন তো দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? মা বাবাদেরকে কখনো এমন কষ্ট দিবেন না। প্রিয় ভাইরা আমার, মা আমাদের
কি যে অমূল্য সম্পদ, মা যে আমাদের কি অমূল্য সম্পদ, এটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার ভাইয়েরা, মা আমাদের জন্য কত কষ্ট করে, 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে। মা আমাদেরকে এত কষ্ট করে জন্ম দেয়, বাবা আমাদেরকে কত কষ্ট করে লেখাপড়া করায়, ছোট্ট বয়স থেকে আমাদেরকে তিলে তিলে টাকা পয়সা জমা করে সন্তানদেরকে লালন পালন করে। এত কষ্ট করে যেই বাবা মা আমাদেরকে লালন পালন করলো, এমনও আমাদের সমাজে কিছু দুর্ভাগ্যবান ব্যক্তি রয়েছে, যুব সমাজ রয়েছে, এরা পর্যন্ত পিতা মাতাদেরকে দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছিলেন। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে যখন ওঠে, তখন আমার নবী বলে আমিন তাকাব্বালাল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে যখন বলে তখন আবার বলে আমিন তাকাব্বালাল্লাহ। তৃতীয় সিঁড়িতে যখন ওঠে তখন আবারও বলে আমিন তাকাব্বালাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনাদেরকে দেখি নাই এইরকম ভাবে এই দোয়াটা পড়লেন, আজকে কেন পড়লেন? কেউ তো আপনার সামনে নাই, কোনো দোয়াও করে নাই। বলো আমার সাহাবীরা, হযরত জিবরাইল আমিন আমার কাছে চলে এসেছিলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 3টা দোয়া করব, আপনি শুধু আমিন আমিন বলেন। বলেন আমার নবী যেই দোয়াটা কবুল করার জন্য আমিন বলে, সেই দোয়াটা কবুল হবে কি হবে না? ভাই কথা বলেন, কবুল হবে কি হবে না? সেই দোয়াটা কবুল হয়ে যাবে। আমার নবীকে যেই দোয়াটা করলেন, 3টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া, যেই সকল সন্তানরা পিতা মাতাকে পাওয়ার পরে খেদমত করে না, তাদের জন্য ধ্বংস হোক। আমার নবী বলেন আমিন তাকাব্বালাল্লাহ, তাদের জন্য ধ্বংস আল্লাহ নিশ্চিত করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? পিতা মাতার খেদমত যদি আপনি না করেন, বিশ্ব নবীর দোয়া সেই জায়গাতে কবুল হয়ে গেছে যে আমিন তাকাব্বালাল্লাহ, আপনি নিশ্চিত ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু ঘটনা বললে বুঝতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, নাম তার আমি এই মুহূর্তে ভুলে গেলাম, এই সাহাবী সঙ্গে সঙ্গে বলছেন তার মুখ থেকে মৃত্যুর আগ দিয়ে কেন জানি কালেমা বের হয় না। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, তার মুখ থেকে কেন জানি কালেমা বের হয় না। বারবার সাহাবীরা চেষ্টা করে, তার মুখ থেকে কালেমা বের হয় না। সাহাবীরা বারবার চেষ্টা করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানতে পারলেন। জানার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে চেষ্টা করে, তারপরে তার মুখ থেকে কালেমা বের হয় না। আমার নবী সঙ্গে সঙ্গে তার কাছ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করলেন, আশেপাশে যে তার নিকট আত্মীয় কেউ আছে কিনা। বলে তার একজন নিকট আত্মীয় রয়েছে, সে হচ্ছে তার মা। বলে তার মাকে নিয়ে আসো। তার মাকে সঙ্গে সঙ্গে তার কাছে নিয়ে আসা হলো। সঙ্গে সঙ্গে বলে, মা তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করেছো কিনা? সঙ্গে সঙ্গে বলে, তোমার সন্তানের প্রতি কোনো অভিযোগ আছে কিনা? বলে না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, সন্তান আমাকে কষ্ট দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। এই কারণে মৃত্যুর আগ দিয়ে তার মুখ থেকে কালেমা পর্যন্ত বের হয় না। আমার নবী একটা কৌশল তৈরি করলেন। একটা আগুনের গর্ত তৈরি করার পরে সেই জায়গাতে এই সন্তানকে নিক্ষেপ করার জন্য একটা ছোট্ট একটা আয়োজন করেছেন। মাকে ডেকে আনার পরে মাকে বলে, মা এই সন্তানকে আমি এখন আগুনে নিক্ষেপ করব। বলেন তো, কোন মাকে সামনে রেখে যদি সন্তানকে আঘাত করা হয়, কোন পিতা মাতা এটা সহ্য করতে পারবে? একটু জোরে বলে, সহ্য করতে পারবে? সেটা তো কখনো সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে মা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে ক্ষমা করে দেওয়ার পরে তার মুখ থেকে কালেমা বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা মা যখন সন্তানকে প্রসব করে কত যন্ত্রণা সহ্য করতে হয়, কত যন্ত্রণা সহ্য করতে হয়। মা যখন একটা সন্তানকে জন্ম দেয়, 10 মাস 10 দিন যদি যখন আমাদেরকে মা গর্ভে ধারণ করে নিয়েছিল, 10 মাস 10 দিন কত কষ্ট করেছেন, একটু নমুনা বললে বুঝতে পারবেন। আমাদেরকে যদি এখানে কয়েকটা দিন যদি একটা ছোট্ট 2 কেজি ওজনের ইটা যদি দেওয়া হয়, দেওয়ার পরে যদি বলতে হয় এই ইটটাকে নিয়ে তোমার কয়েকটা ঘন্টা থাকতে হবে, বলেন তো আমাদের পক্ষে থাকা সম্ভব? জোরে বলেন সম্ভব? কিন্তু মা কেমন করে 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছে।
মা যখন গর্ভে আমাদেরকে নিয়ে থাকে এমন সময় মায়ের কত কষ্ট হয়। মেডিকেল সায়েন্স বলছে মা যখন একটা সন্তানকে ডেলিভারি দেয় একটা মানুষ সর্বোচ্চ 46 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা যখন একটা সন্তানকে প্রসব দেয়, মা যখন একটা সন্তানকে যখন ডেলিভারি হয় তখন 57+ ইউনিট মায়ের যন্ত্রণা সহ্য করতে হয়। এই যন্ত্রণা একমাত্র আল্লাহর কুদরতি রহমত ছাড়া কখনো কেউ সহ্য করতে পারবে না। আমার ভাইরা, সন্তান যখন কয়েকটা মাস পার হয়ে যায়, মার যখন 9 মাস পার হয়ে যায়, পেটের মধ্যে এত তীব্র ব্যথা, রাত্রিবেলা যখন মা ঘুমোতে যায়, ঘুমানোর সময় যখন মা রাত্রিবেলা ঘুমাতে গিয়েছে, এমন সময় তার সন্তানের বাবা সারাটা দিন পরিশ্রম করে এসে তার পাশে ঘুমিয়ে পড়েছে। সন্তান যখন রাত্রে গভীর বেলাতে যখন মায়ের পেটের মধ্যে যখন একটা লাথি মারে, মা যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই জায়গাতে কোনোভাবে চিৎকার দিয়ে পর্যন্ত আওয়াজ করতে পারে না। সেই মা সেই জায়গা থেকে দৌড় মেরে উঠে যায়, দাঁড়িয়ে যায়। যাওয়ার পরে চিন্তা করে ছেলের বাবা এই জায়গাতে ঘুমিয়ে পড়েছে, এই জায়গাতে যদি আমি আওয়াজ করি তাহলে তো তার ঘুমের ডিস্টার্ব হবে। আমি ঘর থেকে বের হয়ে যাই। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে মা একবার বসে একবার ওঠে, একবার বসে একবার ওঠে। হঠাৎ করে সন্তানের বাবা সেই জায়গাতে চেতন হওয়ার পরে, জাগ্রত হওয়ার পরে দেখে তার পাশে তার সন্তানের মা নাই। বাইরে যাওয়ার পরে দেখে তার মা, সন্তানের মা বারবার ওঠে আর বসে। বলে কি হয়েছে গো? বলে কেন জানি সন্তান পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছে, এই ব্যথাটা কেন জানি এখন পর্যন্ত আমার কমতেছে না, আমি সহ্য করতে পারছি না। এতটা পরিমাণ যন্ত্রণা মা সহ্য করতে পারে না। মার যখন ডেলিভারি হয় এমন সময় কি যন্ত্রণা হয় একটু চিন্তা করে দেখেন। প্রসব হওয়ার আগ মুহূর্তে মা সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে চলে যায়, প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে চলে যায়। ব্যথা সহ্য করতে না পেরে তাদের কাছে যে বারবার ক্ষমা চায় দুনিয়াতে বেঁচে থাকবো কিনা। তার নিকটতম স্বামীর কাছে চলে যায়। স্বামীর কাছে যাওয়ার পরে বলে, ও আমার কলিজার স্বামী, দুনিয়াতে একসঙ্গে থেকেছি, একসঙ্গে চলেছি, কেন জানি আজকে আমাকে অসহায় মনে হচ্ছে, এই ব্যথাটা আমি সহ্য করতে পারছি না। কখন না জানি আমি এই যন্ত্রণার জন্য আমি মৃত্যুবরণ করি, কখন না জানি আমার জীবনটা চলে যায়, কখন না জানি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আল্লাহর কাছে দোয়া করো সন্তানটা যেন ভালোভাবে প্রসব হয়। মা সঙ্গে সঙ্গে এই কথা বলে সেই জায়গা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। স্বামীও সঙ্গে সঙ্গে স্ত্রীকে চেপে ধরে ভালোবাসা দেখিয়ে দেয়। স্ত্রী সঙ্গে সঙ্গে তার শাশুড়ির কাছে চলে যায়। যাওয়ার পরে শাশুড়ির কাছে হাত পা ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, ও আমার শাশুড়ি, এতদিন একসঙ্গে থেকেছি, এত কষ্ট দিয়েছি তোমাকে, নিজের গর্ভধারিণী মা নাই, আপনাকে মা হিসেবে পেয়েছি, আজকে কেন জানি আমাকে অসহায় মনে হচ্ছে। সন্তান প্রসব হবে, এই ব্যথা এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো কিনা জানি না। বারবার যখন এই চিন্তাটা করার পরে নিজের শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার পরে যখন তার ডেলিভারিটা হবে সেই সময় এত যন্ত্রণা সহ্য করতে পারে না, 57+ ইউনিট ব্যথা সহ্য করতে হয়। এই ব্যথাটা যখন মা সহ্য করতে না পেরে সন্তান যখন ডেলিভারি হয়ে যায়, সঙ্গে সঙ্গে মা সেই জায়গা থেকে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তানটা তখন ডেলিভারি হয়ে যায়, রক্তাক্ত লালে লাল হয়ে যায় সন্তান। এই সন্তানটা যখন দুনিয়া থেকে বের হয়ে দুনিয়াতে যখন চলে আসে, আসার পরে এই সন্তানটা যখন থাকে মায়ের কিন্তু জ্ঞান থাকে না। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে এই সন্তানটা যখন উঙ্গা এই শব্দটা বলে যখন একটা বার যখন ডাক দেয়, এই সন্তানের আওয়াজে আল্লাহ পাক মায়ের জ্ঞানটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মা এত যন্ত্রণা সহ্য করার পরে যেই মানুষটি প্রসবের সময় সাথে থাকে এই মানুষটিকে এবার ডেকে বলে, ও মা, সন্তানটাকে একটু আমার কাছে দেন। সঙ্গে সঙ্গে বলে, এই সন্তানকে কেন তুমি আমার কাছে নিবা? সন্তান তো রক্তে রঙিন হয়ে আছে, এই সন্তানকে যদি তুমি নাও, এই সন্তানটা রক্ত আছে, একে আমি একটু ধুয়ে নেই তারপরে নাও। মা বলে, না, এই সন্তানটাকে তুমি আমার কাছে দাও।
এতটা পরিমাণ ব্যথার্ত শরীর নিয়ে মা যখন সন্তানের দিকে একটা নজর তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মায়ের কষ্ট যত আছে সব কষ্ট নিমিষের মধ্যে ভুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলা যায় না ভাই সুবহানাল্লাহ? আমার ভাইরা মায়েরা কত কষ্ট সহ্য করে, বাবা কত কষ্ট সহ্য করে। আমার নিজের বাবার ঘটনা বললে বুঝতে পারবেন কত কষ্ট সহ্য করে আমাকে মানুষ করেছে। ছোট্ট বয়সে যখন আমি মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় সচরাচর আমি কোনোদিন যাওয়ার জন্য আগ্রহী ছিলাম না। এক পর্যায়ে মারতে মারতে বাবা আমাকে মাদ্রাসায় নিয়ে চলে যেত। এমন হতো যে বৃহস্পতিবারে মাদ্রাসায় এসেছি, শুক্রবারে যাওয়ার কথা, শুক্রবারে রাত্রিবেলাতে বাবা এসে বারবার বলে চল মাদ্রাসায় যাবো, বলি না কালকে সকালে যাব। শনিবার সকাল হয়ে যায়, বাবা বলে চল মাদ্রাসায় যাবি না। শনিবারে বলতাম যে সকালে না বিকালে যাব। বিকালবেলা যখন বলতাম যে মাদ্রাসায় চল, আমি বলতাম যাব না। বাবা সঙ্গে সঙ্গে মারতে মারতে আমাকে পর্যন্ত কেঁদে কেঁদে মারতে মারতে থাকতেন। ডান পাশে দেখতাম মা কাঁদে, বাম পাশে দেখে দাদি কাঁদে, আরেক পাশে চাচি কাঁদে, সবাই কাঁদতে থাকে। বাবার সামনে কেউ আসার সহজে সাহস পায় না, এমন ভাবে মারতে থাকে কেউ সামনে আসার সাহস পায় না। এক পর্যায়ে একটা গাড়ি রিজার্ভ করে নিলেন, নেওয়ার পরে আমাকে সেই গাড়িতে ওঠানোর পরে মারতে মারতে নিয়ে যায়। আমি শুধু একটাই কথা চিন্তা করি, বাবার মন এত পাষাণ কেমনে হয়, এত কঠিন মন কেমনে হয়। এই চিন্তা করতে করতে মাদ্রাসায় চলে যায়। 15 দিন 1 মাস পরে যখন বাড়িতে আসি, আসার পরে আমার মাকে ডাক দিয়ে বলি, মা গো, যখন আমাকে বাবা মারে দেখি তুমিও কাঁদো, যখন বাবা আমাকে মারে দেখি আল্লাহর রহমতে সবাই কাঁদাকাঁদি করে, কিন্তু কেন জানি দেখি বাবা কাঁদে না। বাবার মন এত শক্ত কেন? বাবা কি আমাকে বিন্দু পরিমাণ ভালোবাসে না নাকি? সঙ্গে সঙ্গে মা বলতো, সাকিব এই কথা আর তুই ভুলো বলিস না। তোর বাবা তোকে মাদ্রাসায় মারতে মারতে গিয়ে রেখে আসে ঠিকই, কিন্তু রেখে আসার পরে তোর বাবা বাড়িতে এসে দিনের পরে দিন কেন জানি খাবার খেতে পারে না। একটাবার তোর বাবাকে জিজ্ঞাসা করলাম, সাকিবের বাবা মারতে মারতে নিয়ে গিয়ে মাদ্রাসায় নিয়ে গিয়ে রেখে আসলে, এখন কেন তুমি খাচ্ছ না? বলে সন্তানকে ভালো করার জন্য ঠিকই নিয়ে গেছে, কিন্তু কেন জানি সন্তানের কথা চিন্তা হয়ে আমি এখন পর্যন্ত মুখে খাবার নিতে পারি না। বলেন তো পিতা মাতা সন্তানকে ভালোবাসে কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? পিতা মাতা সন্তানকে এতটা পরিমাণ ভালোবাসে, আমরা বিন্দু পরিমাণ সেটা বোঝার পর্যন্ত চেষ্টা করি না। আমার ভাইরা, মা সন্তানের গা যদি পচেও যায়, মা কিন্তু সন্তানকে সন্তান হিসেবে গ্রহণ করে। একটা হাসপাতালে গিয়ে দেখেছিলাম, হাসপাতালের মধ্যে আমার একজন বন্ধুর মাকে দেখতে গিয়েছিলাম। সন্তান একটা ছোট্ট একটা ছেলে রয়েছে, তার গা থেকে কেন জানি কেমন একটা পচা ধরনের গন্ধ আসে। আমি সঙ্গে সঙ্গে বলি, এই মানুষটার পাশে কে দাঁড়িয়ে আছে? আমার বন্ধু সঙ্গে সঙ্গে ডেকে বলে, এটা আর কেউ নয়, এটা তার হচ্ছে গর্ভধারিণী মা। তার মা তো সন্তানকে ছেড়ে কখনো যেতে পারে না। বলেন তো সন্তানের গা যদি পচে যদি রক্তাক্ত হয়ে যায়, সেই সন্তানকে মা ভালোবাসে কি বাসে না ভাই? মা কিন্তু ঠিকই ভালোবাসে ভাই, কিন্তু আমরা কেন জানি বিষয়গুলো বুঝতে চাই না। আমরা কেন জানি এগুলো বুঝি না যে পিতা মাতা আমাদেরকে কতটা পরিমাণ ভালোবাসে। পিতা মাতা আমাদেরকে যে কতটা পরিমাণ ভালোবাসে ভাই, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি না। আমরা এগুলো আমল করার চেষ্টা করি না। আমরা যদি এই বিষয়গুলোকে যদি সঠিকভাবে আমল করতাম, তাহলে ওটাই আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া হতো। এই জন্য কোরআনুল কারিমটাকে যে বিষয় আলোচনা বলছিলাম, একটু সাইড হয়ে গেল, যে 1 নাম্বার কোরআনুল কারিমের হক কি ভাই বলেন? কোরআন কি করতে হবে? 2 নাম্বার কি করতে হবে? 3 নাম্বার হচ্ছে কোরআনটাকে মানতে হবে। কি করতে হবে ভাই? 4 নাম্বার বিষয় কি করতে হবে? কোরআনকে মানাতে হবে, সমাজে কায়েম করতে হবে। কথা বুঝতে পারছেন ভাই? কোরআনকে কি করতে হবে? রাষ্ট্রে কায়েম করতে হবে। এটা করা কি সুন্নাত না নফল? একটু জোরে বলেন, কি এটা করা? নামাজ পড়া কি ভাই? রোজা করা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা কি? নামাজের চাইতে বড় ফরজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, ঠিক কিনা ভাই? এই কাজটা আমাদের করতে হবে। আল্লাহর জমিনে আপনি যদি আল্লাহর দিন কায়েম না করতে পারেন, এই প্রচেষ্টায় যদি আপনি নিজেকে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে আপনার আল্লাহর কাছে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এটা কিন্তু অনেক বড় ফরজ। আল্লাহুল খালক ওয়াল আম, পৃথিবী সৃষ্টি করেছেন কে?
একটু কথা বলেন, জোরে বলেন। পৃথিবী সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? তাহলে আইন চলবে কার? একটু জোরে বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আর কারো আইন চলতে পারে? পৃথিবীতে আল্লাহর আইনকে আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, এখানে আপনার বাধা বিপত্তি অনেক কিছু আসবে। আর আল্লাহর জমিনে যদি আল্লাহর আইনটাকে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড়, আমাদের জন্য একটা পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ ওয়া আতাউয যাকাত। হয়তো অনেকে মন খারাপ করবেন, কিন্তু না যদি বলি সেটার জন্য যদি আল্লাহ ধরে, তাহলে আল্লাহ ধরা ভালো না আপনার ধরা ভালো? আল্লাহ ধরা নাকি ভালো? আল্লাহ আমাকে যদি জাহান্নামে দেয় ভাই, আর আপনারা যদি আমাকে শহীদ করে দেন, আমার কোনো আফসোস আছে? জাহান্নামে দিলে এটাই তো আমার বড় আফসোস। প্রিয় ভাইরা আমার, ইসলামী ছাত্র শিবির করতে হলে আপনার সর্বপ্রথম যে গুণটা লাগবে, আপনার কোরআনুল কারিমটাকে শিখতে হবে। কি করতে হবে? কোরআনুল কারিমটাকে শিখতে হবে। আপনি তাদের সিলেবাসগুলো দেখবেন, যে তাদের যে সিলেবাসগুলো আছে কর্মী সিলেবাস, সেখানে প্রায় 10 থেকে 12টা বই আছে, ইসলামিক বই। এরপরে তাফহিমুল কোরআন, তাফসির গ্রন্থ আছে, সেগুলো পড়তে হয়। সাথী হতে প্রায় 32টা বই পড়তে হয়। এরপরে আপনার তাফসির থেকে কিছু গ্রন্থ পড়তে হবে, হাদিস পড়তে হবে, রাহে আমল সহ কয়েকটা হাদিস পড়তে হবে। সদস্য আপনি যখন হতে যাবেন, এই সদস্য হওয়ার সময় আপনার সেই জায়গাতে প্রায় 81 থেকে 82টি বই পড়তে হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কয়েকটা হাদিস গ্রন্থ থেকে, বিভিন্ন অধ্যায় থেকে বেশ কিছু হাদিস আপনার পড়তে হবে। শুধু তাই নয়, তাফসির ইবনে কাসির, তাফহিমুল কোরআন, কয়েকটা তাফসির গ্রন্থ থেকে আপনার তাফসির পড়তে হবে। ইসলামী ছাত্র শিবির, অনেকে এখন বলে যে ছাত্র শিবির করলে হঠাৎ করে কেউ নাকি ছাত্রলীগ থেকে এসে ছাত্রলীগের বিশাল দায়িত্বশীল হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, একজন যদি ছাত্রলীগ করে বা বামপন্থী কোনো দলের নেতা হয়ে থাকে, ও যদি ছাত্র শিবিরে আসতে হয়, আগে আর কি জানতে হবে? কথা বলে না ভাই, কি জানতে হবে? 1 নাম্বার কোরআন জানতে হবে, 2 নাম্বার জানতে হবে তার ইসলামিক অনেক বিধানগুলো জানতে হবে। এরপরে যদি কর্মী হয়, সাথী হয়, সদস্য হয়, এরপরে সে বিভিন্ন রকমের দায়িত্বে যদি আল্লাহ কবুল করে, তারপরে সে যেতে পারবে। তাহলে এই সংগঠনকে আপনি বলছেন যে গোপন সংগঠন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বে এবং পরেও বেশ কিছুদিন সময় তিনি গোপনে ছিলেন, গোপনে দাওয়াতি কাজ করেছেন। আর আপনি তাকে যদি গোপন সংগঠন বলেন, আরে বেটা ওটা গোপন সংগঠন নয়, এটা হচ্ছে মূলত হিকমত ছিল, এটা হিকমত ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে তো হিকমতে আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। দাওয়াতি কাজ করতে হবে হিকমতের সাথে। এগুলো অনেক কিছু থাকতে পারে। প্রিয় ভাইরা আমার, আপনারা যে যে দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত সিস্টেম, সেটা আপনি যেটা করবেন আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু যেই দলে কোরআন নাই, আপনাদের পায়ে ধরে আজকে অনুরোধ করে যাচ্ছে, সেই দলের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। যেই দলে কোরআন আছে সেই দলে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। রব্বুল আলামিন, আজকে ইসালে সাওয়াদ এবং ওয়াজ মাহফিল শেষ করে তোমার দরবারে ভিখারির মতো দুটিখানা হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এখানে অনেক বয়োবৃদ্ধ মানুষ হাত উঠিয়েছে আল্লাহ, ছোট্ট নিষ্পাপ কিছু ছোট্ট বাচ্চারা পর্যন্ত হাত উঠিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা, যার হাত তোমার কাছে পছন্দ হয় আল্লাহ তাআলা, তার হাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তার হাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, দুনিয়া ছেড়ে যখন চলে যেতে হবে আল্লাহ, আত্মীয় স্বজন পাশে এসে কান্নাকাটি করবে, সন্তান পাশে এসে বারবার কান্নাকাটি করবে। সবকিছু শুনতে পারবো কিন্তু কোনো কিছু বলতে পারবো না। দুনিয়াতে যে সন্তানের জন্য এত হাজার টাকা ইনকাম করলাম,
যে স্ত্রীর জন্য এত বড় বিলাসবহুল বাড়ি তৈরি করলাম রে আল্লাহ, চোখটা যদি বন্ধ হয়ে যায় সব কিছু কেন জানি পড়ে থাকবে। এই রব্বুল আলামিন, সঙ্গে আমরা কিছু নিয়ে যেতে পারবো না। এই রব্বুল আলামিন, যেই বন্ধুর সঙ্গে সারাদিন দুনিয়াতে ঘুরেছি, যেই সন্তানের জন্য হারাম পথটাকে বেছে নিলাম, কবরের মধ্যে কেউ কোনো কাজে লাগবে না আল্লাহ। ওগো রব্বুল আলামিন, কবরের জিন্দেগিটা অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন হবে আল্লাহ। এই রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জন্য কবরটাকে আল্লাহ সহজ করে দাও। দুনিয়াতে এত হাজার কোটি টাকা ইনকাম করলাম, কিছু যেই জায়গায় কাজে লাগবে না আল্লাহ, সেই জায়গাতে এত বড় বাড়ি কাজে লাগবে না। সেই দিন যদি আল্লাহ কবরের আযাবগুলোকে আল্লাহ তুমি আমাদের জন্য মাফ না করে দাও, কার কাছে আমরা চাবো আল্লাহ? তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও রে আল্লাহ, আল্লাহ তাআলা, আমাদের মালিক, আমাদের রব তো একজন আল্লাহ, কিন্তু তোমার বান্দা তো কোটি কোটি আল্লাহ। তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের ভিক্ষা চাওয়ার মতো আর কোনো দুনিয়াতে জায়গা নাই। আই রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, কবরে যত আযাব আছে রে আল্লাহ, সব আযাব তুমি আমাদের জন্য মাফ করে দাও। আল্লাহ তাআলা, দুনিয়াতে চলতে ফিরতে অনেক গুনাহ করেছি আল্লাহ, সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আই রব্বুল আলামিন, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যেতে হবে। সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে, রক্তগুলো গলতে থাকবে রে আল্লাহ, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ কিয়ামতের ময়দান। আই রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দাও। কিয়ামতের ময়দান যতটা পরিমাণ ভয়ঙ্কর হবে রে আল্লাহ, মা সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার পিতাকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না রে আল্লাহ। কার কাছে গিয়ে ভিক্ষা চাইব রে আল্লাহ? তুমি যদি সেই দিন আমাদেরকে পর করে দাও, আমাদের কাছ থেকে যদি মুখটাকে ফেরত নাও রে আল্লাহ, কার কাছে গিয়ে আমরা ভিক্ষা চাইব? কার কাছে গিয়ে আমরা মাফ চাইব রে আল্লাহ? রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আল্লাহ কিয়ামতের ময়দানটাকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দাও। আই রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর যেন আমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহ, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। ওগো রব্বুল আলামিন, কিয়ামতের ময়দান থেকে আল্লাহ তুমি যদি আমাদের সওয়াবের দিকে তাকাও, তাও আমরা লজ্জিত হয়ে যাব। তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও, তাহলে আমরা আরো লজ্জিত হয়ে যাব। এই রব্বুল আলামিন, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি আমাদের গুনাহ এবং সওয়াব কোনোটার দিকে না তাকিয়ে আল্লাহ তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের গুনাহ রাশি আল্লাহ মাফ করে দাও। ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দান থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি জান্নাত আল্লাহ তুমি নিশ্চিত করে দাও। ও রব্বুল আলামিন, আমাদের মাঝে গত বছর কিছু মানুষ উপস্থিত ছিল, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরের আযাবগুলোকে আল্লাহ মাফ করে দাও। আই রব্বুল আলামিন, এই এলাকার যে সকল মানুষগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে রে আল্লাহ, প্রত্যেকের কবরের আযাবগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরটাকে আল্লাহ তুমি শান্তিময় কবর হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কবর থেকে কবরের মধ্যে আল্লাহ তুমি আসমান থেকে বরকত নাজিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে রে আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, কি কারণে ক্ষমা করবা জানি না, যেই মা যেই বাবা এত কষ্ট করে আমাদেরকে গর্ভে ধারণ করলেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজে খেয়ে না খেয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন রে আল্লাহ, সেই মায়ের ঋণ আমরা কেমনে শোধ করব আল্লাহ?
সেই মায়ের ঋণ তো আমাদের পক্ষে শোধ করা কখনো সম্ভব না। মা সকালে খায়, রাত্রিবেলা খায়, কখন খায় না খায় আমরা কেউ জানি না, কিন্তু মা চিন্তা করে সন্তানের খাওয়া হলো মানে আমার খাওয়া হয়ে যায়। যেই মা আমাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো আল্লাহ, সেই মাকে আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আই রব্বুল আলামিন, যেই বাবা নিজে খেটে সন্তানদের সফলতা চায়, নিজে খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করার জন্য পাগল হয়ে যায়, ও আল্লাহ এই বাবার ঋণ আমরা কেমনে শোধ করব? ওগো রব্বুল আলামিন, যেই সকল পিতামাতা আমাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ, সেই সকল পিতামাতাদের প্রত্যেকের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়াতে জীবিত রয়েছেন, যেই সকল পিতামাতা দুনিয়ায় জীবিত আছে আল্লাহ, প্রত্যেকটা সন্তান যারা সেই সকল পিতামাতার খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দাও। ও রব্বুল আলামিন, পিতামাতার কষ্ট যেন কোনোভাবে না হয়, পিতামাতা মুখ থেকে যেন উফে ওয়ালা তানহারহুমা ও শব্দটা যেন বের না করে। আল্লাহ তারা সেই রকম ভাবে পিতামাতার সঠিকভাবে খেদমত আমাদেরকে করার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, আমাদের মাঝে থেকে অনেকে আল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ, প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আমরা যারা বুঝে না বুঝে গুনাহ করছি আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা আমাদের মাঝে অনেকে বেনামাজি আছে, নামাজ পড়ে না, ওগো মাবুদ এদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাআলা সামনে রমজান মাস আসতেছে আল্লাহ, যারা সিয়াম সঠিকভাবে পালন করে না, আল্লাহ তাআলা প্রত্যেককে তুমি রমজান মাসের প্রকৃত হক আদায় করে সিয়াম প্রকৃতভাবে পালন করার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, আমরা গুনাহ করতে করতে তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছি, কত গুনাহ করেছি, গুনার পাহাড় করে ফেলেছি আল্লাহ। এত বড় গুনাহ নিয়ে তোমার সামনে কেমন করে দাঁড়াবো রে আল্লাহ? দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে আমাদেরকে প্রকৃত তওবা করে আল্লাহ তোমার দ্বীনের ইখলাস খাদেম হিসেবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, বাংলার জমিনটাকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বাংলার জমিনে যেন আল্লাহর কোরআন দ্বারা আগামী দিন থেকে সংসদ পরিচালনা হয়, দয়া করে মায়া করে আল্লাহ তুমি সেই ভূখণ্ডটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আই রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদের ঋণটাকে পরিশোধ করে দাও। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে সুস্থতা দান করে দাও। আমাদের যে সকল মা বোনরা এতক্ষণ কষ্ট করে আলোচনা শুনলেন, যে সকল বয়োবৃদ্ধ মানুষরা যুবক ভাইরা কথাগুলো শুনলেন, ওগো রব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ তুমি এই কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। আমাদের মা বোনদের মনের দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আই রব্বুল আলামিন, আজকের এই মাহফিল কমিটিতে যারা আয়োজন করেছেন আল্লাহ তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলটাকে করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, শ্রম হয়েছে আল্লাহ, সবগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা দান করেছেন, যারা যারা সাথে ছিলেন আল্লাহ তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি যারাই আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমার সাথে এসেছেন আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা সরওয়ার হোসেন ভাই, আল্লাহ তাআলা আমার ভাইটাকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। নিজের জীবনটাকে আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য কুরবান করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ তুমি তার সময়গুলোর ওসিলায় আল্লাহ তুমি তার সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার সাথে এসেছেন জিয়াউর রহমান ভাই, আল্লাহ তাআলা তার মনের নেক আশাগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের প্রত্যেক যুবক ভাইদেরকে আল্লাহ তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। যে সকল যুবক ভাইরা ইসলামী আন্দোলনের জন্য এখন পর্যন্ত নিবেদিত প্রাণ হয়ে আছে আল্লাহ তুমি প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেককে বায়াতের জনশক্তি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মরণ যেদিন আমাদের সামনে চলে আসবে রে আল্লাহ, সেদিন আমাদের জবান থেকে উচ্চারিত করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।